আছেন, আশা করব যে তারা ওনার সঙ্গে থেকে এই প্রতিষ্ঠানটাকে অনেক দূর পর্যন্ত এবং অদ্বিতীয় সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করবে। আজকে এই ফল উৎসবে এত গার্জিয়ান এবং এত বাচ্চারা এসেছে এই গরমের মধ্যে, নিঃসন্দেহে তাদের উৎসাহ, উদ্দীপনা এবং প্রশংসার দাবিদার। আজকের এই ফল উৎসবের আয়োজনের একটা বড় কারণ আমাদের দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে বাচ্চাদেরকে জানানো এবং তাদের সঙ্গে ফলের পরিচিতি করানো। আমরা ফল মানেই বুঝি আপেল, আঙুর, কমলা লেবু, কিন্তু একটা জিনিস আমরা একটু গভীরভাবে যদি চিন্তা করি যে পৃথিবীতে যে দেশে যে ফলটি প্রয়োজন, আমি মনে করি যে বিধাতা সেই দেশের মানুষের জন্য সেই ফলটি দিয়েছেন। তার বাইরে আমার মনে হয় না যে দরকার আছে যে আমাদের বিদেশি ফলগুলোকে বেশি বেশি খেতে হবে অনেক বেশি দাম দিয়ে। দেখা যায় আমাদের বাড়ির উঠোনে পেয়ারা, আম গড়াগড়ি খাচ্ছে, কিন্তু আমরা আপেল, আঙুর বেশি দাম দিয়ে কিনে নিয়ে এসে বাচ্চাদেরকে খাওয়াচ্ছি। তো এই জায়গাগুলো থেকে বের হয়ে এসে আমাদের দেশীয় ফলগুলোকে আসলে খাওয়া উচিত এবং এটা অনেক বেশি সুস্বাদু আমার কাছে তো অবশ্যই। চারুপীঠ নিয়ে আমি আর একটু কথা বলবো, যেহেতু অনেক গরম, বেশি কথা বলবো না। আমি আমার একটা জায়গা থেকে বলি, যেটা হয়তো বা গার্জিয়ানদেরকে অনেক বেশি উৎসাহিত করবে ছেলে মেয়েদেরকে এই সাংস্কৃতিক অঙ্গনে তাদের কার্যক্রম বাড়াতে। সাংস্কৃতিক অঙ্গনে এই বাচ্চাদেরকে আগ্রহ বাড়ালে যেটা হয় যে এখন অনেক বেশি মোবাইল অ্যাডিকশন, টিভি অ্যাডিকশন বাচ্চাদের। বেশিরভাগ বাচ্চারা দেখা যায় যে পড়াশোনার বাইরে বাচ্চারা কি করে, ঘরে তারা মোবাইল দেখে, ট্যাব চালু করছে। কিন্তু এই জায়গাগুলো থেকে বের হয়ে এসে যেন বাচ্চারা এই যে ছবি আঁকা, গান বা নাচ, যে যেটার প্রতি আগ্রহ সেটা নিয়ে কাজ করে। আমার বাচ্চাকে আমি মোবাইলে অ্যাডিকশন করে ফেলেছিলাম, পরে আমি খুব